আমি পানিতে নামতে পারবো না। হ্যাঁ, তুই তাই মনে করছস? বেইমান কোরআনগা, আমি প্রথমেই করে কইছি যে রোজিরে আমি ভালোবাসি, আর আজকে তুই কইতাছস যে রোজিরে তুই আগের থেকে ভালোবাসস। হ্যাঁ, তুই লিখি বেইমান, এটা বন্ধু নামের কলঙ্ক। নাইলে কি কেউ কোনোদিন বন্ধুর ভালোবাসা কাইরা নিবার চায়? ওই হেলা আমি কই নাই কি, আমি কই নাই যে 6 মাস ধরে রোজি কলেজে যায় আহে আমি চাতক পাখির মতো তাকিয়ে থাকি, আমার অন্তর আমি দিয়ে দিছি। আর এখন তুই কস ওই হেলা রোজি কি বিলের ভাস যাকে দাম কত তরবো? খবরদার, তুই আমার ভালোবাসার রোজিরে বিলের মাছের লগে তুলনা করবি না। ওই হেলা রোজি তোর মানে? হ্যাঁ, রোজি আমার। যদি এই বিলের পচা মাছ হয়, রোজি আমার। আর দামের কথা কইলি না, দাম যদি না হয়, রোজি আমার। আমি আমার মনের দাম দিয়ে রোজিরে কিনছি। আর আমি মনে আমার মন ওই ব্যাপারে কাছে বন্ধক দিয়েছি। হন বেটা ব্যাক কল, ওই জন্ম মৃত্যু বিয়া এই তিনটা আল্লাহ রাত দিয়া, আর কপালে লিখো না যায় খণ্ডন। এর লেগা বালায় কই তুই সময় থাকতে রোজিরে ভাবি হিসেবে মাইনা ল। উপর আল্লাহ মনে হয় রোজিরে তোর ভাগ্যে লিখে দিছে। কপালটা দিই, দেখ লিখে রাখছ না? আচ্ছা নো, আমরা ভাগ্য পরীক্ষা করি। কি ভাগ্য পরীক্ষা করবি? এই পানিতে ডুব দেবো, যে আগে উঠবে হ্যাঁ রুজি রবো না, যে পরে উঠবে হ্যাঁ রুজি। আচ্ছা চল, রাজি আছো? হ্যাঁ রাজি আছি। আমি সারা জীবন উঠুম না। তাহলে তো আমার লাভ বেটা, তুই সারা জীবন না উঠলে আমি রুজি রুজি সংসার করবো সারা জীবন। না আবার উঠতে হবো। চল 1 2 3। কি তুই কে? তুই আগে উঠছ না, তুই আগে উঠছ। আমরা একসাথে উঠছি, তার মানে আমরা দুজনে কেউ রুজিরে পাবো না। কি কইলি? আমরা দুইজনের কেউই রুজিরে পাবো না? তাহলে কি লেগে আমরা দুই দোস্ত মারামারি করতেছি? ক মারামারি কিন্তু আমি করি নাই, তুই করছ। তুই আমার বেশি মারছ। এরই কয় নারী জাতি, বুঝছস? এই কাল নাগির মতো দুই দোস্তরের দংশন করলো। আমরা মরলাম না, মরলো গিয়া আমাকে দুইজনের বন্ধুত্ব। নারী জাতিরে সালাম, আমি আর এই সবের মধ্যে নাই। ঢালাও কইরা নারী জাতিরে দোষারোপ করেন ঠিক না। রুজি জাতিরে আজকে থেকে রুজি নামে আমি কাউরে চিনি না। আমিও না দোস্ত, আমারে তুই মাফ করে দে। তোর যদি ইচ্ছা থাকে তুই রোজি দে। ইয়ে লেখা হয়েছে আমরা না হালা বেইমান। তুই বেইমান হালা, আমার কাছে রুজি বড় না, আমার কাছে আমার বন্ধু বড়। আমার কাছে রোজি বড় না, আমার কাছে বন্ধু বড়। আচ্ছা কইছিস তো? হ্যাঁ, আয় আয়। তার মানে আজ থেকে মাঠ খালি। হালা গোয়াইছে, খালি মাঠে গোল করতে আমি সময় নেব না রে। তোরে সুখ আমি দুলা দিলাম। শোনো, হ্যাঁ আমি না তোমারে ওই যে লাভ করি। আই লাভ ইউ। আমার আব্বারে চিনেন? কেন কেন তুমি চাচা জানরে কয়ে দিবা নাকি?
অসুবিধা নাই, কইতে পারো। এই সত্যিকারের প্রেমিক কখনো কাউরে ভয় পায় না। আমি কইতে যাবো কোন দুঃখে? কইবেন তো আপনি। আমি বলবো মানে? আমার মা মরে যাওয়ার পর থেকে আমার বাবাই আমারে কোলে পিঠে করে মানুষ করছে। আমার বাবার পছন্দই আমার পছন্দ, বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু তোমার সিগন্যালটা পাইলে না ব্যাপারটা অনেক সহজ হইতো। আমার সিগন্যাল আমার বাবা, ওনার কাছে যান। শুধু শুধু মানুষের বাড়ি থেকে ফুল টুল চুরি করে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কিছু বলতেন? কি হইলো? মুস্রাইতেছেন কেন? যা কওয়ার তাড়াতাড়ি কইয়া ফেলান, আমার হাতে সময় কম। ও, আমি তোমাকে ম্যারেজ করে বিয়ে করতে চাই। প্রেম ভালোবাসার কথা বাদ দিয়া প্রথমে বিয়া? প্রেম বলো আর ভালোবাসাই বলো, শেষ পরিণতি কিন্তু বিয়ে। তাইলে আমার আব্বার কাছে যান। তুমি রাজি? আমার রাজি ও রাজিতে তো কিছু আসে যায় না। আমি তো আপনাকে আগেই বলেছি, আমার আব্বা যেখানে আমার বিবাহ ঠিক করবেন আমি সেখানেই বিবাহ করব। সেই ক্ষেত্রে ছেলে যদি কানা হয়, ল্যাংড়া হয়, খোড়া হয়, বোবা হয়, আমার কোনো অসুবিধা নাই। তাহলে তো ভালো হয়েছে, আমি কিন্তু ল্যাংড়াও না, কালাও না, বুবাও না। অনেকে তো আমার হিরোর হিরোর সাথে তুলনা করে। তাইলে তোমার আব্বার সাথে যে কথা বলতে কোনো অসুবিধা নাই। উদয় আপনি কানার মতো লাঠি খুঁজতে ফুললে দাঁড়ায় থাকেন কেন? কি কইলা? শোনেন তো, আমার কলেজের দেরি হয়ে যায়। একবার তোমার মন যখন আমি পাইছি, তোমার বাপের গুণ পাইতে আমার কোনো সময় লাগবে না। এমন কাম করুম, তোমার বাপে ইচ্ছা করে আমার হাতে তোমার তুইলা দিব। আসসালামু আলাইকুম চাচা। চাচা কেমন আছেন? চাচার শরীরে ভালো আছে? চাচার মুখটা শুকনা শুকনা, ডায়াবেটিস হলে তো। চাচা কি বাজারে যাইতেছেন? আমার চাচা। এখন থামো, যতগুলো প্রশ্ন করছো তার উত্তর দিয়ে নয়। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আমার শরীরটা ভালো, আমার মুখটা শুকনো না, আমার মনে হয় তোমার চোখ দূরে শুকিয়ে গেছে। হওয়া যান, বাজারে যেতেছি। এখন আমার দায়িত্ব দাও। তুই কি রে? আমি কিন্তু যা বোঝার বুঝে হারাইছি। আমার ভেবলা মনে করিস না, আমি বুঝছি। কি বুঝছাস? তোর কথার কোনো দাম নাই, তুই একটা শয়তান। আমি যদি শয়তান হই, তুই প্লিজ। তুই রে দেখলে আমার ওজন নষ্ট হয়। আমি দেখ গেলাম। আমিও তোরা দেখে দেবো।
এই তুই স্যার তুই স্যার তুই না চাচা ব্যাগটা আমার দেন চাচা আমি নিয়ে যাই আমি নিয়ে যাই আমি খুব চাচা আপনি আপনি কষ্ট করে যান চাচা শোনো যদি আমার ব্যাগ ছিঁড়ে তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ? আমি কিছুই বুঝতেছি না সকালে বাজারে দেওয়ার সময় ছিল আমার কি দিলে আমার কত ভালো মতো জিজ্ঞেস করলা আর এখন ব্যাগ ধরে রান্না করে দাও কি ব্যাপার তোমরা আমার ভিতরে লাগছো কে হ্যাঁ মামু বাড়িতে জোয়ান মায়া থাকলে বাবার আদর যত্ন বাইরে যায় আমার একটা প্রস্তাব ছিল আমি কই কেমনে তোর একটা কথা কইতেছি হন তুই এইসব করে লাভ নাই ভালো হয়ে যা ভালো হয়ে যা কইতেছি হ্যাঁ ঠিক হইবিস এই সব করে কোনো লাভ নাই যাই তুই অন্য পথে কি হলো হ্যাঁ ওরা কারা আমি তো অসুবিধা নেই বাবা হ্যাঁ আপনার কোনো ক্ষতি করে নেই তো না, না, বাবা। কোনো জায়গায় লাগে নেই তো না 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 হ্যাঁ? না বাবা ওরা আমার মারবার যায় কে বাবা আমি তো বুঝতেছি না সেটা তো আমিও বুঝলাম না চাচা চাচা ভয় পেয়েছেন না লঞ্চ চাচা আপনার বাড়িতে শিখা লঞ্চে তাড়াতাড়ি আসেন হাই হাই রে রোজি রোকসানা আরে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হও বিশাল একটা ঘটনা ঘটে গেছে আরে তাড়াতাড়ি বাপ চুপ থাকো তো এত চিল্লাও কে কি কোন চাচা চিল্লাইতেছি এত বড় একটা ঘটনা ঘটে গেল হ্যাঁ ঢাকাইতে আপনার আক্রমণ করলো আমি ওখান থেকে আপনার বাসায় নিয়ে আইলাম আর আপনি কইতেছেন এত চিল্লাচিল্লি করতেছি মাথার কি ঠিক আছে নাকি ওই রোজি বাইরেও না কে তাড়াতাড়ি হ দেখো কি অবস্থা কি এমন ঘটনা ঘটছে যে চিল্লায় বাড়ি ডাক্তার মাথায় উঠাইতেছেন? আরে চাচা জানবি জিগাও না কি ঘটনা ঘটলো আমি কেমনে কমু তোমাকে কেটা বন্ধু কেটা শত্রু আমাগো শত্রু? আব্বা কি হইছে কত হনি? না মা বাড়ি বেরোর সময় আমার টাকাতে ঘিরে ধরছিল আব্বা গো তোমার কিছু হয় নাই তো? আমার তো সময় নাই যদি সময় মতো বাড়িতে আসতো তাহলে একটা আমার একটা বিরাট দুর্ঘটনা করে গেছে বাবা বাবা কি করে যা তুই কোনো চিন্তা করিস না কি করে যা মানিক ভাই থাকো আপনি আমার আব্বার জীবন না বাঁচাইলে আমার যে কি হইতো? আর সেইটা লেগে আমার থ্যাংক কুদামনের কি আছে এইটা তো হইলো গিয়ে আমার একটা দায়িত্ব তাই না শোনো যাও 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 চাচা জানলি নিয়ে ঘরে যাও মেলা রাইট হয়েছে ওই যে দেখো না সানটা কত বড় হয়ে গেছে গা হ্যাঁ যাও যাও ঘরে যাও আচ্ছা থাকো আর শোনো শোনো এই চাচার দিকে একটু ভালো মতো খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে আপনিও ভালো থাকেন আচ্ছা আব্বা আব্বা চলো আব্বা চাচা আসসালামু আলাইকুম আরে মানিক ভাই আপনি এত সকালে? ও যাইতেছিলাম উত্তরপাড়ায় একটা জরুরি কাম আছিল এই তোমাকে বাড়ির এদিক দিয়ে তো যাইতেছি ভাবলাম যে তোমার একটু ওই চাচার একটু দেখা যাই চাচা কো বাড়িতে নাই চাচা ও চাচা আব্বা তো একটু বাইরে গেছে। তাই নাকি তুমি তাহলে বাড়িতে একলা আরে চাচার এই শুনলে কেন যে বাইরে যাইতে দিলা তুমি
না, ওই যে কালকে রাইতে যে ঘটনাটা ঘটলো, চাচার উপরে যে এত বড় একটা ধকল গেল, তুমি এই শৈলে তাইলে কেন বাইরে দিয়ে দিলা? হ্যাঁ, তোমরা কি বাইর করবার পারছো যে চাচার উপরে কেরা হামলা করবার পারে? চাচার উপরে হামলা নে? না, তো আব্বা অনেক ডরাইছে, কাল রাতে অনেকবার আপনার কথা কইছে। আপনি যদি না থাকতেন তাইলে যে আমার আব্বার কি হইতো? কি যে কও না তুমি! আজকে যদি আমার মতো চাচার একটা ডাঙ্গর পোলা থাকতো, তাইলে কি চাচার এই বিপদে আপদে আগে হইতো না? হ্যাঁ, বাদ দাও। তুমি কি আজকে কলেজ যাইবা না? কলেজে যাবো বলেই তো রেডি হইছি। তাইলে লো, তোমারে আজকে আমি আমার ফোনটাই কইরা তোমার কলেজে পৌঁছাই দিই। তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকবো কেন? আপনি একটু খারাপ আমি বললি রাখি। হ্যাঁ, খারাপ, তোমার হুন্ডায় ওঠানোর শখ মিটাইতেছি। আপনারা কইলেন আপনার জরুরি কাম আছে। যারা কামের কথা কইয়া কামের কথা ভুইলা যায় তাকে কিন্তু আমার একদম পছন্দ না। ও সরি সরি সরি, আমি আসলেই ভুলে গেছিলাম। শোনো রুজি, আজকে কিন্তু আমি তোমারে আমার ফোনটাই করে কলেজে পৌঁছাতে পারবো না, আমার জরুরি কাম আছে, আরেকদিন পৌঁছাতে মনে। হ্যাঁ, আমি এখন যাই। আচ্ছা, আচ্ছা। ইস, কেন যে আমি জরুরি কামের কথা কইলাম, দূর, আমার কপালটাই খারাপ। Pelaku. Pelaki sih kok salah ya? কি ব্যাপার মানিক ভাই? আপনি এখনো যান নাই? কেমনে যাবো কও? কেন জানি আমার ফোনটার পেলাক খুলে রয়ে গেছে গা। এই কামটা কেডা করলো? কেটা করছে এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, বাদ দাও বাদ দাও। লো, দুইজনে মিলে এক লগে হাঁটতে হাঁটতে বাঁশবাড়ি বাজার পর্যন্ত যাই। দাও, দুঃখ খালি একটাই, দুইজনে এক লগে হাঁটতে হাঁটতে যাবো, লগে ফোনটা কিন্তু তোমারে সরাইতে পারলাম না। আইসকা পারলাম না, আরেকদিন সরুম। অহন লন তো তাড়াতাড়ি, কলেজে দেরি হয়ে যেতে। হ্যাঁ, লো লো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি একটা জিনিস ঠিক করছি কি জানো? আজকের থেকে প্রত্যেক রাত্রে চাচারে আমি নিজে বাড়িতে পৌঁছাই দিয়ে দেবো। কত যায় না, আবার যদি ডাকাইতরা হামলা করে। ঠিক আছে, অহন তাড়াতাড়ি লন, আমার কলেজে দেরি হয়ে যেতেছে। হ্যাঁ, চলো চলো চলো। আলা শয়তান, আমি সব বুঝতে পারছি। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে দেখামু তুমি কত বড় বীর হইছ, কেমনে তুমি বাঁচাও। খালি খালি কষ্ট করতে দেখো তুমি বাড়ি যাও, আমি একা যাবো। আরে চাচা, আপনি এটা একটা কথা কইলে, আজকে যদি আমার মতো ডাঙ্গর একটা পোলা আপনার থাকতো, তাহলে কি আপনি এই কথা আমার কইতে পারতেন? হ্যাঁ, কইতে পারতেন।
আমি তো আপনার পরামর্শ দিচ্ছি। তাছাড়া আমি রুজিরে কথা দিচ্ছি যে প্রত্যেক দিন রাতের বেলা আপনার আমি বাড়ি পৌঁছে দিই। লন আইসে বসি চলো। রে বাবা রে রুজি রুজি, ও মা রুজি এই যে রুজি। ও মা রুজি হায় হায় রে, মারে আজকে আমার আবারও টাকাতে ধরছিল কবে দামে মারে ভালো তার কোনো হিসাব নেই মারে কি তোমার না মানিক ভাই পৌঁছে দেওয়ার কথা। আরে মানে ডাকাতের চাকু দেখে উঠো হনে পড়ে গেছে গা। আর তখনই বুঝি রতন ভাই তোমার বাঁচাইছে। এই এক ডাকাতে এই বড় চাকু দিয়ে আমার পেটের মধ্যে পা দিয়ে ছিল। ওই সময় রত যদি আমার সামনে না খায় তোমার তাহলে মা মেয়ার দূরে থাকতাম না। আমি কালি থানায় যদি করুম ও ভুলে গেছি রতনের হাত অনেক কেটে গেছে। দেখি কতখানি কাটছে। কিচ্ছু হয় নাই, চাচা হুদাই ঘাবড়াইছে না, আমার কিচ্ছু হয় নাকি। আমি বিশ্বাস কথা কয় দেখো না একটু কেটে গেছে দামা তুই ঘরে দেড়টা পড়ে না ওর হাতটাতে বাঁধাতে। দেখি দেখি কিচ্ছু হয় নাই তো, কিচ্ছু হয় নাই। আপনি লুকাইতেছেন কেন? দেখি না। দেখি আল্লাহ গো, অনেকখানি তো কাটছে। আল্লাহ আল্লাহ আপা আপা ধরো ধরো আপা কি হলো? আপা গো, আপা ধরো ধরো ধরে নিয়েছো ধরো আপা। রতন ভাই আমি এখন কোথায়? কোথায় আবার? আমাগো বাড়ির বারান্দায়। মনে পড়ছে, কিন্তু হারা রাত আমি মশা গরম খেলাম, কত আশা ছিল তুমি আইবে, একবার তো আইলা না। আইসা রতন ভাই, আপনি কি হাসায় অজ্ঞান হয়েছিলেন নাকি বং ধরছিলেন? না বং ধরুম খে, ছোটবেলা থেকেই তো রক্ত দেখলে আমি অজ্ঞান হয়ে যাই, আমার হাট দুর্বল তো। ভাগ্যিস আপনার বিয়া শাদী হয় নাই। বিয়া শাদী হইলে কোন মায়ের সর্বনষ্ট হইতো। আল্লাহ রে আল্লাহ। না না, এই দুর্বল না, হাট আমার ঠিকই আছে। এই চাকুর পার খেয়ে যাতে খারাপ রক্ত আসাল এগুলো বাইরে গেছে গা, এটা হাট ভালো কাজ করতেছে। তাই বইলে আপনি সারা রাত অজ্ঞান হয়ে থাকবেন? হইছে, অহন দুধটা খায়ালন। আমার কি মনে হয় জানো, কালকে চাষার জন্য রক্ত দিছি, এটা খারাপ রক্ত ছিল, এটা জানার পর থেকে আমার হাট ভালো হয়ে গেছে গা, তোমার কাছাকাছি পাইছি। তুমি যে বনরতা সনের মতো দেখতে, এটা আমি টের পাইতেছি। বুঝছি, চাকুর পার খাইয়া আপনি একদম জীবনানন্দ দাস হয়ে গেছেন। চুলকার কালা পাহাড়, সবাহার অন্ধকার অন্ধকার। রুজি এই হালা শয়তান হাজির। রুজি রুজি কি আছে? ওই হালার মানিক, ও হাসায় আমার শত্রু। ডাকতেছেন কেন? আজকে ফুন্ডাটা বাইরে রাখলাম না, ভিতরে নিয়ে আইছি। কে লেগে জানো? কম তো যায় না, কোন সময় আবার চাক্কা মাক্কা কেটা খুলে লয়ে যায়। চোর চোরটা তো তোমাকে বাড়িতে আশ্রয় লইছে। আপনার সাক্কার কাহিনী আমি আর শুনতে চাই না। আমারে ডাকলেন কেন হেডা কর। আরে চাচা জানের শরীরটা কেমন সেইটা জানবার নিয়ে গাইছি। কথাটা জিজ্ঞেস করতে আপনার লজ্জা করলো না? হ্যাঁ, আমার আব্বাই ভালো আছে,
অহন আপনি বাড়ির থেকে বের হন। শোনো শোনো, আমার মনে হয় কি জানো, এর মধ্যে কোনো একটা রহস্য আছে। চাচারে বাদ দিয়া ডাকাতগুলা আমারে মারতে এলো। আর আপনি বীর পুরুষের মতো আমার বাপরে ফালাই দিয়ে দৌড় মারলেন না? হ্যাঁ, শুনেন, আমার আব্বা কিন্তু আপনার উপর অনেক চিন্তা রইছে। এখন আপনি বাড়ির থেকে যান। কি হলো, খাড়াই রইলেন কেন? বাইরেন করতেছে, বাইরেন। আচ্ছা আচ্ছা, একটু একটু খারাপ খারা 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 এখন স্টার্ট করিস না। আমি একটু বাইতে ঘুরে কাল থেকে তা থাকি না, বুঝতো আমার একটু বাইতে দিয়ে না। কে আমার উন্ডা করে তোর বাদ দিয়া মুখে চেটে যাবো পারস না? হ্যাঁ কি রে, আছে কি হয়েছে? তেনা বাজাইছিস কে? চুরি পিনছিস নাকি? হ্যাঁ, সাদা কাপড় দা চুরি বানাইছ। ওই এটা হাসির কি হইলো? তুই তোর হুন্ডা আমার দিয়ে বিয়াতে হাইটে যাবো। হ্যাঁ, আমি 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 হাইটে যাইতেছি। রতন ভাই, আপনি তখন যাইতে পারবেন না। আব্বা কইছে আপনার দুপুরে খাওয়া যাইতে। আব্বা কইছে দুপুরে খাইতে। তুই যা যা যা, আমি তো খাই একটু বিশ্রাম নিয়ে আহি। চল চল রতন ভাই, চলেন। যা তুই মুসো। নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। আগে এই রহস্য উদ্ঘাটন করুন, তারপর বুঝামো আমি দুর্মুষা না শাহানশাহ। কি ব্যাপার রতন ভাই, আপনি এত অসুস্থ শরীর নিয়ে এখানে খাড়া আছেন কেন? না না, কি এমন আছে, একটু কাটছিল। তোমার কি মনে হয় এটা নিয়ে আমি বইয়ে থাকবার সময়? তাইলে কিসের সময়? এখন তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময়। বলা তো যায় না চাচার উপর যেভাবে হামলা হচ্ছে, কখন যে তোমার উপর শুরু হয় তার তো কোনো গ্যারান্টি নাই। কাল রাত্রে ডাকাতরা যখন ছুরি রাম দাউলিয়া চাচার উপরে ঝাঁপিয়ে বললো, আমি মনে করলাম যে জবাই গ্রা ফালাই, তখন আমি তোমার সামনে মুখ দেখাবো কেমনে এই মনে করে ঝাঁপাই বললাম ডাকাতদের উপর। আমি তার শীতকা মানিক না, মিথ্যুক চুট চিটান না, রক্ত দিয়া আমি চাচারে বাঁচাইছি খালি একটা কারণে, তোমার জন্য। একটা কথা তুমি মনে রাখো, আমি পয়সা থাকতে ওই চাচার উপরে কেউ একটা ফুলের টুকর দিতে পারবো না। জান দিয়ে দেবো, কুরবানি হয়ে যাবো। এই কথাটা তোমার মনে রাখতে হইব, বুঝতে হইব আমি কোন কোন অন্তর থেকে শয়তানে হাজির। খুব তো বড় বড় কথা কইতেছে না, খুব বড় বড় কথা। আরে বাজারের দুই সাইডা ন্যাংরা পোলা ভাইয়ের মুখে মধ্যে মুখোশ পড়লেই টাকা ধরে জায়গা না। চালাকি কইরা তুমি রোকসানা রোজির মন পাওয়ার চেষ্টা করতেছো, তাই না? ওই ওই ওই, যখন তুই বাড়া করছিলি তখন নেকড়ে বলা আসিল না, ডাকাত আসিল না। এগুলোকে আমি বুঝি না, চালাকি বুঝি না। ওই ওগুলো তুই নেকড়ে বলা তুই লেম্বুর তুলে দূর দিলি গে চাচারে খারা 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 তোরে কমু না আমি। এই শোনো রোজি, তুমি মনোযোগ দিয়ে শোনো। ঘটনা হয়েছে কি, আমি আসলে তোমার মন পাওয়ার জন্যে আমি মাস্তান ভাড়া করছিলাম ঠিকই, হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো কি, আমি তো কোনো অস্ত্র ব্যবহার করি নাই। কিন্তু তুমি চিন্তা করে দেখো। ওই, 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 চুপ, এই, চুপ, চুপ, তুই চুপ কর। আমার কথা আরে শোনো। শোন, আরে শোন, ওই যে ওই শয়তানটা ওই যে চাকুটা ব্যবহার করছে, ওই অস্ত্রটা যদি ওই শয়তানের হাতে না লাইগা তোমার বাবার পেটের মধ্যে ঢুকতো, তাইলে আজকে কি হইতো তুমি সেটা বলো। হ্যাঁ, বড় একেবারে অনেক রাজারে মাইরা রাজকন্যা দখল করতে চাস তুই? ওই, তুই মিথ্যা কথা কস। আমি মিথ্যা কথা কই? শোনো, আমি মাস্তান ভাড়া করছি ঠিকই, ওকে চাকু দিছি। আমি কইছি যে চাচার গায়ে যেন ফুলে টুকা না পড়ে। হালারা করছি চাচারে পার মারতে গেছে, আমি হাত দিয়ে ফিরেছি, আমি রক্ত দিছি। আমি রক্ত দিছি? হ্যাঁ, এহ, তোমার খালি একটা জিনিস বুঝতে হইব যে আমি কালিকে রক্তটা দিছি। রক্ত দিছি? হ্যাঁ, রক্তের বড়াই করে না, খালি ওর শরীরে রক্ত আছে, আমার শরীরে রক্ত নাই। আমি কি কি ওই যে মাছ মাংস খাই না? অবশ্যই খাই। তুমি খালি পরিষ্কার করে আমারে কও যে কোন জায়গার রক্ত তোমার দরকার, বুকের, পেটের, মাথার, নাকি কোনো স্পেশাল জায়গার রক্ত? কও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনারা দুজনে সব কি বলতেছেন? ছি! শোনেন, আপনারা যা বলতেছেন, যা বুঝাইতেছেন, তা বুঝার বয়স কিন্তু আমার হইছে। এইসবের জন্য রক্তারক্তির কি আছে? অবশ্যই আছে রুদি, ভালোবাসার জন্য সবাই রক্ত ধরাইতে পারে না। আমি ধরাইছি, আমি তা প্রমাণ করছি। ওই রকম প্রমাণ আমিও দেখাবার পারি, 100 বার দেখাবার পারি। দেখবার শেষ তুই? হাত দেখা,
হ্যাঁ দেখ পারছে আমি কি দিয়ে দেবো আচ্ছা চাকু না। চাকু লেগে যা চাকু নেই আমি যা চাকু লেগে তাহলে চাকু দিয়ে বুকের মধ্যে ফাড় দিয়ে বের করুন তুই আমার লগে আয়, ওর কাছে তোর থেকে যাবো না তুই এক কাম কর কামড় দিয়ে রক্ত বের কর এই যে পাইছি এই যে কলম এই যে কলম মার। দেখতেছ চুক্কা মারছে। এই যে দিয়ে বুকের মধ্যে গাই মার। দিলাম রক্ত বেরোবে আল্লাহ দুর্মুষা আমার 3 টাকার কলমটা খাইতেছে উফ আপনি এগুলো কি শুরু করছেন শয়তান শুনেন আপনাদের দুইজনেরই কইতেছি গো আজকে বিকালবেলা আপনারা দুইজনই আমার সাথে দেখা করবেন দুইজন তুই জান কেন আমি একা শুননি হ্যাঁ সাথী তুই একটা যাবি কে আমি আসুন আমি তোমার কাছ থেকে সব শুন না অনেক কমো যা তুই আমি তো কইলামই আপনাকে দুইজনরে আসতে হবে কেন ভালোবাসার গল্প শোনামো পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি যা কারণে তাড়াতাড়ি কও আমি শত্রুর সামনে বেশি থাকতে চাই না ওই তুই কি মনে করছিস যে আমি এখনো তোরে বন্ধু মনে করি যা আরে শয়তান আমি তো তোর আপনারা চুপ করেন সেই জন্য আপনাকে ডাকছি এই কথাটাই তো শুনতেছেন না আপনারা ভাবছিলাম কথাটা জীবনে কাউরে কমু না কিন্তু আজকে দুপুরে আমি ভাবলাম কথাটা আপনাকে দুইজনরে শুধু কওয়া যায় আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়তাম তখন বেলাল না আমারে খুব বিরক্ত করত বেলাল কোন বেলাল ওই ব্যাপারীর বলা বেলাল হ্যাঁ বেলাল তোমারে বিরক্ত করতো
ইফটিসি করতো দোস্ত বেলাল তোরে আমরা খাইছি আর তোর রক্ষা নাই। আমার কথাটা তো শুনবেন। আগে বেলালের বিচার হইব। বেলাল এই গ্রামের মধ্যে তোমার সঙ্গে স্পিটিজিং করছে। রতন শোন, আমরা দুইজনে মিলে রোজিরে ভালোবাসছি। যদি পাইতে হয় তাহলে আমরা দুইজনে মিলে রোজিরে পাবো, আর যদি না পাই তাহলে কেউ পাইব না। কিন্তু বেলাল যে রোজিরে স্পিটিজিং করছে তার লেগে তারে আমরা সাইজ করতে পারি। অবশ্যই করবার পারি। বেলাল তোরে আজকে খাইছি, সর কোনো রক্ষা নাই। আপনারা আমার কথাটা তো শুনতেছেন? হায় আল্লাহ, এটা আমি কি করলাম? বেলালের লগে ভালোবাসার কথা না কইয়া সে আমারে কোন কালে বিরক্ত করত, এই কথাটা কেন কইলাম? আল্লাহ গো, এখন আমার কি হইব? বেলাল বেলাল ভাই তাড়াতাড়ি পালাম। ওই ওই তোর এত বড় সাহস, তুই রোজিরে বিরক্ত করস? হ্যাঁ, হালার মেরে আলা, মেরে আলা, আলা। কোন এই গ্রামে কোন কি জানো নাম ঠিক মতো ক বেটা। কি ইজি ইডিস বিটিজিং। ইডিস বিডিজিং এর জায়গা নাই বুঝছো? হ্যাঁ চল আমি নারী নিউজ নাম হালার মার হালারে মার। ভাইয়া আলাইছিস তুই আপনি? হ্যাঁ, উঠা উঠা। না 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 হালা পুকুর পারে বেলাল তোরে খাইছি, তোরে খাইছি। কই গেল রে? হাই কই গেল? এই পুকুর পারে তাইলো ওই বেলাল, আজকে তোরে খাইছি। আজকে ওরে শেষ করে আলাম। আমার না বিলে গেছে। বিলে গেছে? হ্যাঁ আয় আয় বিলে দাও। বেলাল, আরে বিল তুই দিকে আয়। আরে শুধু এই কারণে তোমার আমার এত পছন্দ। তোমার মতো এত বড় হৃদয়ের মানুষ এই গ্রামে আর নাই। যে বেলাল তোমার বিরক্ত করছে, অথচ হেরেই বাঁচিবার লিগা তুমি এটা পর্যন্ত কইলা যে তুমি হেরে ভালোবাসতা। আসলে তোমার মতো মন মানসিকতা আমার শুধু আছে। মিশা কথা কমু কেন? বেলাল আমারে প্রথম ডিস্টার্ব করলেও অহন ওর লগে আমার একটা পিটিস পিটিস হইছে। কি মিশা কথা, একদম মিশা কথা। তুমি নিজেই তো কইছো যে চাচা জানের পছন্দের বাইরে তোমার কোনো পছন্দ নাই। হ্যাঁ, তোমার সিগন্যাল চাচা জানের হাতে। আমি জানি যে তুমি মারামারি পছন্দ করো না। আমি যদি বেলালে মারি তাহলে তুমি আমার অপছন্দ করবা, তাই না? কিন্তু বেলাল যে তোমার লগে স্পিটিজিং করছে তার লেগে তো তার আমরা সাহায্য কর্মই কর্ম। হন আমার কথা হন, যতক্ষণ পর্যন্ত বেলালে সাইজ করতে না পারো এই রতন তোমারে মুখ দেখাইব না। হ্যাঁ, আমিও না। পালায় যাইব কতদিন? হ্যাঁ, পালায় থাকবো কতদিন? দরকার হইলে ওর বাড়িঘর সব আগুন দিয়ে জ্বালাবো। হ্যাঁ, হ্যাঁ ও যা কইছে আমি লগে একমত। আমি যাইতাছি। যা তুই, আমি আইতাছি। তুই আয়, তোরে নিয়ে রেখে যাও নিরাপদ না আমার হ্যাঁ? লগে। আয় আমার লগে। আচ্ছা, তোমার নিরাপদ রাখা গেলাম। চল। আয়। আল্লাহ গো আল্লাহ, আমি এটা কি করলাম? আল্লাহ, বেলাল বেলাল, আমি এটা কি করলাম? আল্লাহ গো। রোজি, তোর মায় মরে যাওয়ার পর আমি কি তোর মায়ের আদরকে বড় করি নাই? এইসব কথা কেন কইতেছেন আব্বা? ব্যাপারে পোলাতে তোর মধ্যে গুরু গুরু করে ঘুরে এই কথা তুই আমার আগে কোথায় খা? হ্যাঁ, ব্যাপারী কত বড় সাহস! আমার নাকি না পারে ওর পোলার আমার মেয়ের পথে লাগিয়ে দিছে। যদি ওই ব্যাপারী আর ব্যাপারী পোলারে আমি জেলখানি না পারছি, আমার নাম খোলেনি না।
জাম গাছ দেখছিস না এই জাম গাছ কি ব্যাপার অহন আমারে দেখে মুখ লুকাইতেছেন কেন? তোমার না কইছি বেলালে সাইজ না করা পর্যন্ত তোমার মুখ দেখাবো না। হ্যাঁ বেলাল কতদিন পলায় থাকবো আপনাদের সমস্যাটা কি? আপনারা বেলালের পিছে লাগছেন কেন? হ্যাঁ বেলাল আপনাকে কি ক্ষতি করছে? এ তো নতুন সুর মারতাছে। তাই রুজি এইটা তুমি কি কও? আরে তুমি না কইছো যে বেলাল তোমার স্পিডিজিং করে, হ্যাঁ? শোনো, এই আমার রুজিরে কষ্ট দিয়া আমার কেউ কোনো- রুজিরে? আমার রুজিরে কষ্ট দিয়ে কেউ কোনোদিন পার পাইতে পারবো না। হ্যাঁ আমার জন্য এত দরদ আপনাগো না? হ্যাঁ পাখি, তোমার জন্য আমার দরদ আছে কিনা তুমি নিরালায় ভাইবে দেখো। আমি তোমার কতটা ভালোবাসি। আমার জন্য যদি আপনাদের দরদ থাকতো তাহলে ঠিকই বুঝতে পারতেন কোন জায়গায় আমার সুখ। বেলাল আর আমার প্রেমের সম্পর্ক 3 বছরের, কিন্তু কিন্তু পারিবারিকভাবে আমাদের বিবাহ কোনোদিনও সম্ভব না। তাই আমরা ভাবছিলাম পালাই যে বিবাহ করব, কিন্তু আপনারা দুইজন আমার জীবন থেকে সেই পথ বন্ধ করে দিয়েছেন। অহন যদি আমি আর বেলাল আত্মহত্যা করি তাহলে সেটার জন্য দায়ী থাকবো কে? আপনারা দুইজন। আমি লিখা দিয়ে যাবো যে আপনাদের দুইজনের জন্য আমি আত্মহত্যা করছি। আপনারা যদি আমার এতটুকু ভালোবাসতেন, আপনাদের দুইজনের যদি আমার জন্য এতটুকু দরদ থাকতো, আপনারা দুইজন আমার এত বড় ক্ষতি করতে পারতেন না। আল্লাহ গো আল্লাহ, তুমি বিচার করো। এটা কি কয়ে গেল? আমি কি স্বপ্নে দেখতাছি না, বুঝতাছি না তো। কইলো যে ভালোবাসতাম, আমরা কি আমরা নাকি কাল? আমরা নাকি একটু ভালোবাসি নাই, আমরা অতীত হয়ে গেছি। এটা কোনো কথা? সে বুঝে বেলালের লগে 3 বছর পীড়িত করলো। তখন কি আমরা সৌদি আরব ছিলাম? সৌদি আরব জমকে আমরা না একবার দুবাই যাওয়ানোর সময় পাসপোর্ট লয়ে ধরা খাইলাম, আমরা তো কোনো হানে যাইতারি নাই। তাইলে কি কাম হইলো আমি তো কিছু বুঝতাছি না। দেখে দোস্ত, ও কাম দিল আমার ভালো লাগে না রে। আমারও ভালো লাগে না। তাহলে এক কাম করি, বেলালের লগে সুখী গে আচ্ছা অজ্ঞা আমি আর তুই এটার ব্যবস্থা করি নাকি? যাই কি করবো? ওই যে কি জানি কইছিলি, বুটটা প্রেম খালি। ও ওই যে মহৎ প্রেম যে কাছে খালি কাছে টানে না, দূরেও ঠেলে দেয় গুতায় গুতায়। তাহলে আমরা দুই বেলাল রে ধরি, বেলাল লগে বুঝে কই কার সাথে বেড়াল রে তুই কই আমাকে বাঁচা। তুই কমাইলে রে বেলাল। ডরাস না, আমি তোর মারুম না। আরে তোকে আমি শেষ করি। এই বেলাল, এই হালা কই গেল? ও বেলা, তিন বাঙ্গা দিয়া খাড়া রয়েছে কে দোস্ত? আছো কেমন? ভালো। এই খাড়া খুশি সম্মান আছে। এই খাড়া ডরাস না, মারুম না। ল ল ল ল রুদির লগে তোর বিয়ে দেবো। কি করছিস তুই? কি ব্যাপার? এখনো রুদি করছি গেল না? হ্যাঁ? আব্বা, আরে মা আইসো। আপা বেলাল। ওই ব্যাপারে ফেলা বেলার। ওয়ালাইকুম সালাম। আব্বা, বেলাল না, আপনারা একটা কথা কইব। কি কো? কাকা আমি রোজিরে ভালোবাসি, রোজিও আমার ভালোবাসে। ব্যাপারীর পোলা, তুমি জানো না তোমাকে বংশের আমাকে রাখতে ধরাই আজীবন বড় তোমার বাবা সত্যতা করে গেছে, আর সেই বার খাবার বয়ে দেবো। কান্দিস না মা, কান্দিস না, কান্দিস না, আরে কান্দিস না মা, কান্দিস না। দেখছি মা মরা মায়া মা কাঁদি দেখ। বেলাল তুমি কাজ করো বাবা, কালকে তোমার আব্বারে আমার নাকি দেখা করবে।
কাকা আসসালামু আলাইকুম। দাও মা, মা চলো চলো দাও। আমার রুজি রে তুই বাসর করবি বেলাল তোরে খাইছি খাইছি বারা ঘরের দিকা আমার রুজিরে লয়ে তুই বাসর করবি না? তোর রুজি না আমার রুজি আমার রুজি। আলা বিয়া হয়ে গেছে তাহলে তোর রুজি আছে আরে কেমনে খোল দরজা আমি এই শের কি ভাইস মানি না। ফের কি ভাইদের গুষ্টি কি লাই ওই বেলাইলা রুজিরে আমার হাতে তুইলা দে ওই বেলাইলা রুজিরে আমার হাতে তুলে দে। তোর হাতে দিব তুই নি তা আমি বেলাল রে ছাড়ব না বস আচ্ছা ঠিক আছে তো মার হালারে। তুই নে মার হালারে মার হালারে। মার ওই বাইরা ওই বাইরা ওই বেলাইলা ওই দরজা খোল ওই খোল দরজা দরজা খোল রে বেলাইলা। খোল এই দরজা খোল। খোল দরজা আপনারা কারা এত রাতে চিল্লাচ্ছেন এখানে? দোস্ত দেখছস এই গুন্ডা মাস্তান ভাড়া করছে অবৈধ অস্ত্র দোস্ত অবৈধ। কিসের অবৈধ অস্ত্র? কে আপনারা? আপনি কেনা? আমি হ্যাঁ রোজি রোজি দেখো তো এদের চিনতে পারো কিনা? চেনা চেনা তো লাগতেছে কিন্তু রাতের অন্ধকারে না ঠাও করতে পারতেছি না। আচ্ছা চিন্তা নাই গা সাবানা আয় বেলাল দোস্ত এই তো আমি আছি। আমি তোরে খাইছি অস্ত্র আনছস কেন আরে দোস্ত অস্ত্র না, এটা একটা পুলিশ। পুলিশ পুলিশ গেলে কেন পুলিশ থানায় যান রোজি ওদেরকে বলে দাও তো আমি কে। তুমি আবার কে? আমার স্বামী। আচ্ছা আমার মনে পড়ছে আমার ওনারা হইতেছে আমার পাড়ার বড় ভাই ভাইজান ওনারা না আমার অত্যন্ত স্নেহ করে একদম ছোট বোনের মতো ভাইজান আপনারা না আমাদের দুইজনের জন্য দোয়া করবেন। উনি হইতেছে আমার স্বামী পুলিশ সার্জন। দোস্ত উনি আমার স্বামী ওনার দামি আমরা ঘুমাইতে